ডায়মন্ড হারবারের নকল সিবিআই দপ্তর পুলিশের জালে 5 প্রতারক। কোটপাড়ায় ভুয়ো কেন্দ্রীয় এজেন্সি অফিস, গ্রেফতার 5। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে প্রতারণার চক্র ভেঙে দিল পুলিশ। অভিযোগ, শহরের কোটপাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে 5 প্রতারক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নামে ভুয়ো দপ্তর চালাচ্ছিল। সিবিআই, এনআইএ, নার্কোটিক্স ব্যুরো এমন একাধিক এজেন্সির নাম ব্যবহার করে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছিল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে কোটপাড়ায় একটি বাড়িতে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়। অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে এবং ডায়মন্ড হারবার থানার আইসি সাদা পোশাক পুলিশ মোতায়েন করে নজরদারি চালায়। দেখা যায়, অভিযুক্তরা প্রমোটার, ব্যবসায়ী এবং বিতর্কিত জমির মালিকদের টার্গেট করছিল। অভিযোগ, তারা তদন্তের সাহায্য ও সমস্যা মেটানোর নাম করে কারোর কাছ থেকে 5,000 টাকা, আবার কারোর থেকে 10,000 টাকা পর্যন্ত নিচ্ছিল। একজন ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেওয়ার সময় প্রতারণার অভিযোগ দায়ের হয় ডায়মন্ড হারবার থানায়। অভিযোগের ভিত্তিতে পুলিশের বড় দল হানা দিয়ে এই ভুয়ো অফিসার ঘিরে ফেলে। ধরা পড়ে 5 জন, যারা সকলেই দক্ষিণ 24 পরগনার বাসিন্দা। অভিযুক্তদের কাছ থেকে ভুয়ো পরিচয়পত্র, নকল শিলমোহর এবং কিছু নথি উদ্ধার হয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, পুলিশের তৎপরতায় বড় সড় প্রতারণা চক্রের হাত থেকে বাঁচল ডায়মন্ড হারবার। তাদের আশঙ্কা, চক্রটি যদি আরও কিছুদিন সক্রিয় থাকত, বহু মানুষ ক্ষতিগ্রস্ত হতেন। পুলিশের প্রাথমিক অনুমান, এই চক্রটি সম্প্রতি ধরা পড়া বিভাস অধিকারী প্রতারণা চক্রের সাথে যুক্ত থাকতে পারে। তদন্তে এই যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও অভিযুক্তদের আরও সহযোগী আছে কিনা তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। বর্তমানে বাড়িটি সিল করে দিয়েছে পুলিশ এবং 5 জনকে আদালতে তোলা হয়েছে। ঘটনায় ডায়মন্ড হারবারে চাঞ্চল্য ছড়িয়েছে। ডায়মন্ড হারবার থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। মাফ করবেন, মিঠুন কুমার দে। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আজকে ডায়মন্ড হারবারের বুকে বেশ কিছু প্রতারক চক্র, যেমন সিবিআই, ইডি, এই ধরনের নানা রকম প্রতারক চক্র ফাঁদ তৈরি করে আজকে বিভিন্ন মানুষকে হেনস্থা, টাকা আদায়, এই ধরনের যে কারচুপিগুলো হচ্ছিল, সেটা থেকে আজকের দিনে ডায়মন্ড হারবার থানা যেভাবে আজকে শক্ত হাতে এটাকে দমন করে আজকে তাদেরকে গ্রেপ্তার করেছে, তার জন্য আমি ডায়মন্ড হারবার থানাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আইন ব্যবস্থাকে অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। আমার নাম ইলিয়াস লস্কর। একটা ভুয়ো সিবিআই, ইডির একটা অফিস খুলেছিল, সেটা পুলিশ জানতে পেরে রেডিসন এসপি অতটা ভালো কাজ করেছে মিঠুন দে, এবং জানতে পেরে সেই জালটাকে গুটিয়ে নিয়েছে এবং তাদেরকে ব্যবস্থা নিয়েছে। না হলে আগামী দিনের লোককে প্রচুর প্রতারণা হতে হতো। এর জন্য পুলিশকে অনেক ধন্যবাদ এবং ভালো কাজ করার জন্য অনেক ধন্যবাদ এবং লোককে করার জন্য। সোশ্যাল লিগ্যাল ক্রাইম ইনফরমেশন SICI নামে একটা সংগঠন খোলা হয়েছে। তার বিভিন্ন লোগো, ব্যানার এবং তাদের যারা পোর্টফোলিও হোল্ডার, তাদের বিভিন্ন আই কার্ড ইত্যাদি এসব করে একটা কার্যকলাপ শুরু হয়েছে, যেটা আমাদের ইন্টেলিজেন্সে ধরা পড়ে। তখন আমরা যারা ওই সংগঠনের তরফ থেকে যেসব লোককে অ্যাপ্রোচ করা হয়েছে, স্থানীয় আমাদের মূলত এই দক্ষিণ 24 পরগনা রেভিনিউ ডিস্ট্রিক্টের অন্তর্গত, আমরা এখন পর্যন্ত যা পেয়েছি, বেশ কিছু মানুষকে অ্যাপ্রোচ করা হয়েছে এবং যারা মূলত প্রতারণার শিকার, তাদেরকে আমরা অ্যাপ্রোচ করি এবং তারা এটা বলে যে হ্যাঁ, কাউকে কোনো ব্যবসাদারকে ধমকে চমকে, অনেকটা ওই যে আমাদের একটা স্পেশাল 26 সিনেমা স্টাইলে আর কি, এরা নিজেদেরকে ইম্পারসোনেট করতো। সিবিআই অফিসার, ইডি অফিসার, সিআইডি অফিসার, কখনো ভিজিলেন্স অফিসার, কখনো নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোতে আমাদের তরফে আমরা করছি। এইসব নানা রকমভাবে ধমকে চমকে এই যে প্রতারণাটা, এটা চলছে। তো তাদের তরফ থেকে আমরা কমপ্লেন নিয়ে আমরা কেস স্টার্ট করি এবং সম্প্রতি তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি। 5 জনকে অ্যারেস্ট করেছি। এর মধ্যে ফাল্গুনি চ্যাটার্জি বলে একজনকে আমরা এখন পর্যন্ত কিংপিন হিসেবে পাচ্ছি। কলকাতা লেক থানা এরিয়ায় তার বাসিন্দা এখন পর্যন্ত যেটা অ্যাড্রেস পাওয়া গেছে। তো ইনি এবং কিছুদিন আগেই একটা আমাদের যে 14 নম্বর ওয়ার্ডে একটা ডায়মন্ড হারবারের সিভিল কোর্ট পাড়াতে একটা অফিসের উদ্বোধন করে এবং সেই দিন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোগো লাগানো গাড়ি, ব্লু বেকন লাগানো গাড়ি লাগিয়ে ইনি এসেছিলেন, এই ভদ্রলোক বা এই অপরাধী দাদা, তো এই প্রতারক। এবং তারপরে তিনি এবং তার যে আরও 4 জন, আমরা যে নাম বলে দিই: সুজাউদ্দিন শেখ, ফলতায় বাড়ি; গোপাল বারিক, লেক থানা এলাকায় বাড়ি; সন্দীপ বর্মন, মোস্তাকিন মোল্লা এবং হচ্ছে জামাল হালদার, কুলতলি এলাকায় বাড়ি। এই ধরনের যারা এই ধরনের অ্যাক্টিভিটিতে যারা যুক্ত ছিল, ফলস আই কার্ড বানানো, বিভিন্ন সরকারি নথিপত্র, ব্যাজ, এমব্লেম, এইগুলোকে ফর্জ করা এবং লোককে চমকে ধমকে জুলুমবাজি, চাঁদা
তোলা ইত্যাদি যে কার্যকলাপে ছিল সেগুলো সব আমাদের যেগুলো বিএনএসএ যে বৈধ সেকশনগুলো আছে বিপিটিং সেকশন তাতে আমরা কেস স্টার্ট করেছি এবং আমরা ফার্দার তদন্ত আরও প্রসিড করব। ধন্যবাদ। ফাল্গুনিচারের যে প্রিভিয়াস কোনো ক্রাইম অ্যাকাউন্ট আছে? একদম, যেহেতু একদম প্রিমেডি স্তরে আছে, এটা আমরা ওর অ্যান্টিসিডেন্টসগুলো প্রত্যেকেরই আমরা ভেরিফাই করবো যে এর আগেও কেউ ফ্রডের শিকার হয়েছেন কিনা। রিমান্ডে আছে, আমরা জাস্ট মাননীয় কোর্টের কাছ থেকে রিমান্ড পেয়েছি, আমরা এটা উইল লুক ইনটু দ্যাট। কতজনের সঙ্গে এরকম প্রতারণা করেছে এখন পর্যন্ত আমরা যেটুকু পেয়েছি তাতে প্রায় একটা আমরা 11 জনের মতো আমরা লিস্ট একটা করেছি। তো সেখানে যেটা দেখা যাচ্ছে যে ন্যাশনাল ভিজিলেন্স অফিসার বলে বারুইপুর এলাকায় একটা পুষ্পা অ্যাকোয়া বলে কেউ একটা দোকান আছে, সেখানে এদের ডিমান্ডগুলো অনেক ছিল, কিন্তু লাকিলি হয়তো এদের মানুষের কিছুটা হয়তো দে স্মেলড সামথিং ফাউল, যার জন্য হয়তো খুব বেশি অ্যামাউন্টের দিক থেকে হয়তো খুব বেশি ফ্রডগুলো হয়নি, কিন্তু অনেককেই এরা অ্যাপ্রোচ করেছে। একদম স্থানীয় স্তরে যারা একদম গ্রাউন্ড লেভেলে হয়তো কিছু ছোটোখাটো ইয়ের সঙ্গে জড়িত তাদের কেউ যেমন অ্যাপ্রোচ করেছে, ছোটোখাটো ব্যবসাদার তাদেরকেও অ্যাপ্রোচ করেছে। এইভাবে এটাকে এক্সপ্যান্ড করছিল, কিন্তু থ্যাঙ্কফুলি যে আমাদের টিম, আমাদের ডায়মন্ড হারবার থানা, আমাদের এসডিপিও ডায়মন্ড হারবার নেতৃত্বে খুব ভালো এটার উপর কাজ করেছে। আমাদের নজরে আসা মাত্র আমরা খুব দ্রুত বিষয়টাকে আমরা উই অ্যাক্টেড অন দিস, এবং যার ফলে এরা খুব বেশি ব্যাপারটাকে এক্সপ্যান্ড করতে পারে। কতদিন ধরে চলছিল এই অফিসটা? এটা এখন পর্যন্ত আমরা যেটা পেয়েছি যে বিগত কয়েক সপ্তাহ, খুব সম্প্রতি জিনিসটার ওপেনিং হয়েছে। এবং যেটা বললাম যে যখনই আমাদের কাছে এই ধরনের আমাদের যে যারা কাজ করে তাদের ইন্টেলিজেন্সটা যখন আমরা when we bumped into that যে এই ধরনের লোগো বা ব্যানার, তখনই আমাদের ডাউট হয় এবং সঙ্গে সঙ্গে আমরা এটার উপর কাজ করতে শুরু করি। তার ফলে এরা খুব বেশি ব্যাপারটাকে এক্সপ্যান্ড করতে পারে। এবং এখন পর্যন্ত এদের যে হাইয়েস্ট আমরা পেয়েছি এই 11 জনের মধ্যে, ওই সবই অ্যামাউন্ট যেটা আছে 20,000, কারোর কাছ থেকে 5,000, এরকম ধরনের অ্যামাউন্ট এরা করেছে। তো নিশ্চিতভাবে আমরা সেগুলো প্রসিডিওর মেনটেন করে ফেরত করানোর চেষ্টা করবো আইনি বিধান। আমি বললাম যে এটা একদম